অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কার নাম উঠে আসছে? অপূর্ব চক্রবর্তী স্যার, এডিটর, দাদা ঠাকুর শিক্ষা নিকেতন, মুর্শিদাবাদ। একবার জোরে করতালি মুর্শিদাবাদ নবাবের মাটি থেকে মানবিকতার আরেক নবাব মাননীয় অপূর্ব চক্রবর্তী স্যার সারা জেলা জুড়ে তার কর্মসূচি প্রশংসিত শুধু নয়, প্রাণিত করেছে অসংখ্য মানুষকে। দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের সম্মানীয় সম্পাদক অপূর্ব চক্রবর্তী স্যারকে সম্মানিত করার জন্য মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা শাশ্বতী দিকে আহ্বান জানাচ্ছি, ডিস্ট্রিক্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন শাশ্বতী দাস ম্যাম। আমরা এবার সেই মানুষটিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করব, আমাদের প্রিয় অপূর্ব চক্রবর্তী স্যার। একবার জোরে হাততালি। নামেও অপূর্ব, কর্মক্ষেত্র যার অপূর্বতা আমাদেরকে মুগ্ধ রেখেছে, বিদ্ধ রেখেছে। অপূর্ব চক্রবর্তী স্যারকে অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন। অপূর্ব চক্রবর্তী স্যারকে আমরা অভিবাদন জানাচ্ছি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের সম্মাননা পত্র এবং একটি অসাধারণ অশোক স্তম্ভ সম্মিলিত স্মারক। একবার করতালিতে কললিত থাকুক, মুহূর্ত যেন মুগ্ধ থাকুক, মুগ্ধ থাকুক। তার একদমই একদমই এডিটর দাদা ঠাকুর শিক্ষা নিকেতন। আমরা অপূর্ব স্যার, আপনার এই কর্মসূচিতে আমরা মুগ্ধ, আর আপনার কর্মসূচি এক বাংলায় রূপ আমরা এখানে চাই। হ্যালো, নমস্কার। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, যদিও বা আমার বাড়ি যাওয়ার সময় 8:30টার সময় ছিল। আমার 14 থেকে 15 ঘন্টার জার্নি। আমি এখানে আসতে পেরেছি বা এসেছি মাননীয় অরূপ বিশ্বাস বা সেবারদের সঙ্গে প্রথম পরিচয় হলো আমার। ওনার কর্মকাণ্ড আজকে আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো এবং মুগ্ধ হলাম এই কর্মকাণ্ডের জন্য। আজ সামনে যে মঞ্চে উপস্থিত হয়েছেন আছেন নিপুণ বাবুর সঙ্গে আমার আজকে প্রথম পরিচয়। প্রথম বাবুর সঙ্গে আমার পরিচয় বহুদিনের, ঠিক এইভাবেই। আমি অনেক এই সমাজকর্মী সমাজের মধ্যে দিয়ে কাজ করি। আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে মুর্শিদাবাদ জেলা থেকে আমি এখানে আপনাদের সামনে আগত এসেছি। মুর্শিদাবাদ জেলা অনেক পিছিয়ে পড়া জেলা, লেখাপড়া অনেক কম, অর্থনৈতিক হিসাবে তারা অনেক বেশি, কারণ বিড়ি শিল্প আমাদের মুর্শিদাবাদ জেলায়। অর্থ দিয়ে আমরা অনেক কিছু বেশি জানি, কর্মকাণ্ডে আমরা অনেক কিছু পিছিয়ে আছি। আপনারা অনেক কারণে এগিয়ে আছেন, অনেক দিক থেকে আমরা আপনি এগিয়ে আছেন। এই পিছিয়ে পড়া জেলা থেকে দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত, যিনি কলকাতার বুকে বিদূষক, তিনি বুঝিয়েছিলেন প্রতিবাদ কিভাবে করতে হয়, মানুষকে কিভাবে বাঁচতে হয়, চলার পথ কিভাবে। ওই ওই পুলিশ কাকু দিয়ে আছে না, ওগুলো থাকতে বলবেন। হ্যালো, অতি অবশ্যই আজকে যে আমি এই অনুষ্ঠানে আজকে আসতে পেরেছি, যার জন্য তিনি এই যে কর্মকাণ্ডগুলি করছে, তিনি আমাদের কাছে, মানে আমার দাদা ঠাকুর শিক্ষা নিকেতন এমন একটি সংস্থা, আপনাদের সকলকে আমার আমন্ত্রণ রইল এই কারণে যে দাদা ঠাকুর শিক্ষা নিকেতন তিনি সৃষ্টি করতে জানেন, আরেকটি জানেন নিয়ম কাকে বলে, নিয়ম নিষ্ঠা এবং সততা। আমাদের কাছে সময়ের দাম সবচেয়ে বেশি, তাই সময়কে আমরা বেশি গুরুত্ব দিই। দাদা ঠাকুর শিক্ষা নিকেতন সেইভাবে কাজগুলি করে এবং এই কাজের মধ্যে আমরা নারী শক্তি সম্মান, দাদা ঠাকুর নারী শক্তি সম্মানে সম্মানিত করি। আজকের যে অনুষ্ঠানের প্রথম কর্তা হিসাবে বা কর্ত্রী হিসাবে যিনার মাধ্যম দিয়ে বা যার মাধ্যম দিয়ে আমি আজকে এখানে এসেছি, তিনি হচ্ছেন অরূপ বিশ্বাস। তাকে আমরা এই দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের মাধ্যম দিয়ে, এই সমাজ সেবার মাধ্যম দিয়ে
আমরা আগামী দিন দাদা ঠাকুর রত্ন সম্মানে সম্মানিত করব। আমি এই মঞ্চ থেকে আমি বলে দিলাম আগামী নভেম্বর মাসে এই হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে করব, আজকে এই অনুষ্ঠানে আমি যা দেখলাম, এই পুলিশ কাকু, যার নাম পুলিশ কাকু, এখানে যদিও উনি বুঝতে পারলেন না আমি কি বলতে চাইছিলাম বা হয়তো সময়ের মধ্যে দিতে পারেননি, আমি তার এই কর্মকাণ্ডকে দেখে আমি মুগ্ধ হয়েছি। এই শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর শিক্ষা নিকেতন মুর্শিদাবাদ জেলায় ওনাকে দাদা ঠাকুর রত্ন সম্মানে সম্মানিত করব, কারণ তিনি যে কাজগুলি করেছেন সেই কাজগুলি আমাদের সপ্তমবাবু বললেন। আজকের নায়ক, আজকের এই মঞ্চের নায়ক একজন পুলিশ, যে পুলিশকে আমরা অসম্মান করি, যে পুলিশকে আমরা খারাপ কাজের মধ্যে দেখি, সেই পুলিশও যে ভালো কাজ করে তার আজকে একটা জলজান্ত উদাহরণ। আমি তাকে স্যালুট করি, কারণ আমরা জানি যে মানুষগুলি কাজ করে। আজকের নায়ক, আজকের নায়িকা যিনি বললেন সপ্তমবাবু বা নিপুণ বাবু, তিনি বললেন যে তারা অভিনয় করে। আমাদের কিছু মানুষ আমরা অভিনয় করি না, বাস্তবের সঙ্গে চলাফেরা করি, আমরা ভালো ভালো কাজ করি। যে কাজগুলি আজকে আমি দেখলাম, অনেক বড় বড় কাজ দেখতে পাচ্ছি আপনাদের সামনে। আমি আগামী দিন এই কাজগুলি আমি নিজেও করি এবং চেষ্টা করি। আজকে যে সম্মানে সম্মানিত হলাম, যেমন আমি গর্বিত, আমি এই দাদা ঠাকুর রত্ন সম্মানে বা দাদা ঠাকুর নারী সম্মানে সম্মানিত করব, এটাও আমি গর্বিত প্রকাশ করছি যে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কাজগুলি করে যারা করে, যারা কর্মকর্তা, তাদেরকে আমরা বুঝতে পারি না, আমরা বোঝার চেষ্টাও করি না। আমাদের মতন অসংখ্য মানুষ আছে এই গোটা পৃথিবীতে, যারা যারা আমরা নিজেরা ইনকাম করে সেই ইনকামটা করে মানুষের মধ্যে ছড়িয়ে দিই। যারা এই কর্মকাণ্ডগুলো করে তারা কষ্টের মধ্যে দিয়ে এই কর্মকাণ্ডগুলি করে। আপনারা এই সহযোগিতা করেছেন, আগামী দিন আরো সহযোগিতা করুন। আজকে যে মঞ্চে আমি দুজনকে আরো পেয়েছি, যাদেরকে সম্বর্ধনা আমি দেব, যারা এই আজকের এখানকার যারা অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন, এই দুজনকে মুর্শিদাবাদ জেলায় আমি নিয়ে যাব রবীন্দ্রবাবু মঞ্চে। তারা আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষকে এইভাবে আনন্দ দেবে। কারণ আমি দেখলাম এই শোনার পরে এখানে সবাই যেন তাদের নাম বলছে এবং আমি নিজে মুগ্ধ হয়েছি। তাদের এই কথা, তাদের এই ভাষা, আমি মুগ্ধ হয়েছি। এই আশা রাখবো আপনাদের সামনে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই শুভ সন্ধ্যায় আমার খুব ভালো লাগলো। যদি আমি আবার পারি, আপনাদেরকে আবার নেমন্তন্ন করছি মুর্শিদাবাদ জেলায় আগামী নভেম্বর মাসে। আমি এই যারা আজকে এখানকার হয়তো অনুষ্ঠানগুলো দেখতে পাবো আগামী দিন, আমি এই যারা আমাদের এখানকার সব অনুষ্ঠানগুলো ছবিগুলো তুলেছেন, আমি সকলকে আমন্ত্রণ করছি যে মুর্শিদাবাদ জেলায় নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে আমি করব অনুষ্ঠান। সারা ভারতবর্ষ ব্যাপী আমার কেরালা থাকবে, কর্ণাটক থাকবে, সমস্ত মানুষগুলো যারা এই ধরনের সমাজসেবা কাজ করে তাদেরকে আমরা সম্মান জানাবো। এই আশা রাখছি আপনাদের মধ্যে অনেক ভালো কাজ করুন, আমরা খুঁজে বের করে নিয়ে এই অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করব। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সবাই ভালো থাকুন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। অপূর্বতা ঠিক করতে হবে, অপূর্বতা একটু করে থাকবেন। অপূর্বতাকে এই রত্নকে খুঁজে এনেছেন আমাদের অরূপদা। আজ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মঞ্চে আমরা এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তাকে প্রদান করতে পেরেছি। এটা আমরা সমৃদ্ধ হয়েছি, কারণ অপূর্বতা মানেই আমাদের চিরজাগা বাতি ঘর। অপূর্ব একবার জোরে হাত দেন সকলে মিলে, একদম একদম সকলে। হ্যাঁ, একটা মানব বন্ধন করবো আমরা। এই মানব বন্ধনই যেন মানবিকতার বন্ধন। হ্যাঁ হ্যাঁ, চলে আসো, অন্য চলে আসো। এই মানব বন্ধনই জাগরিত রাখুক প্রাণের স্পন্দনকে। হ্যাঁ, মৃত্যুদা, সত্যদা, নিপুণ, প্রত্যেকে আসো। এই মানব বন্ধন
সত্যি একটি মানববন্ধন করবো প্রিয়া, আমরা শেফালি ম্যামকেও ডেকে নিই, মৃত্যুন্ডাকেও আহ্বান জানাই, আসো সকলে মিলে একটা দুর্দান্ত সব থেকে দামি মুহূর্ত তৈরি হচ্ছে আজকে সন্ধ্যার সব থেকে অনবদ্য দামি মুহূর্ত মানববন্ধনে আমরা জাগরিত রাখবো এই বন্ধনকে। হ্যাঁ, সবার জন্য এই মানববন্ধন, সবার জন্য এই মানববন্ধন, জীবনের বন্ধন, স্মৃতির বন্ধন। অপূর্বতা সত্যি একটি অপূর্ব মুহূর্ত সৃষ্টি করে দিয়ে গেলেন। ধন্যবাদ, ধন্যবাদ, ঋণী থাকলাম আমরা, ঋণী থাকলাম আমরা। হ্যাঁ।